আসসালামু আলাইকুম। যেভাবে মালচিং করা হয় আসলে লিচু গাছের থেকে আপনার অ্যাটলিস্ট ১.৫ থেকে ২ ফিট দূরে আপনার যেহেতু বড় গাছ মাটি অনেক মানে শক্ত হয়ে গেছে গা, তো ১.৫ থেকে ২ ফিট দূরে আমরা শাবল অথবা ধারালো কোনো কিছুর দ্বারা যাতে শিকড়গুলো আসলে না কাটে, যেখানে যেখানে আপনার যেভাবে করা যায় সেভাবে কইরা আমরা খনন কইরা যে মাটিগুলা জাস্ট মানে আগলা বা উর্বর কইরা সেটাতে আমরা এই সার যে যে সারগুলো দেওয়া হয় সেই সারগুলো আমরা প্রয়োগ করব। তারপরে পানি ইভেন কি এটার উপরে দেওয়া যে আমাদের মালচিং যে মানে যাতে এটার রৌদ্রের বা আবহাওয়ার কারণে যে সারের বা সার বা হলো আপনার এটা যাতে না চলে যায়, যাতে গাছটা পরিপূর্ণভাবে পায়। এটা তো হলো সুবিধা হলো আমাদের যে ফুল ফুটে, আমরা দেখি যে অনেক সময় যে লিচু গাছগুলোতে ফুল ফুটতেছে, গুটিও আসতেছে, গুটি আসার পরে তারপরে একটা পর্যায়ে গুটিগুলো আসলে ঝইরা পড়া জায়গা, এই ঝরে যাতে না পড়া যায় সেটার জন্য হলো আমাদের এই পরিচর্যাটা করা হয়। আর এর মাধ্যমে যেভাবে করা হচ্ছে এই যে প্র্যাকটিক্যালি এভাবে শাবল, এই যে শাবল দিয়ে ধারালো শাবল দিয়ে চারো সাইড থেকে গাছের গোড়া থেকে ১.৫-২ ফিট দূরে। আর গাছ যদি এর থেকে যদি আরও মোটা বা আরও বয়স্ক গাছ যদি হয়, আপনারা চেষ্টা করবেন যে আরও একটু দূরের থেকে নেওয়ার জন্য। আর সেটাতে হইলো মানে পরে হইলো এই গাছটি করার পরে আমরা সার প্রয়োগ করব, যে সার যে কোন পরিমাণ সারটা দিতে হয় সেই সারটা প্রয়োগ করার পরে আমরা পর্যাপ্ত পরিমাণ তারপরে পানি মানে সেচের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এভাবেই আসলে লিচু ফলন ভালো পাওয়ার জন্য, ফল যাতে না ঝরা পড়া যায়, পর্যাপ্ত পরিমাণ ফল পাওয়ার জন্য আমরা যা করে থাকি এভাবেই হইলো আমাদের কাজটা শুরু হয়। তারপরে তো আরও স্প্রে, যে যখন গুটি আসে তখন গুটির যে স্প্রে করতে হয় যাতে কিছু ভিটামিনের প্রয়োজন থাকে, সেটার জন্য অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। ইনশাল্লাহ আমরা সেগুলোও দেখাবো। তারপরে হইলো যে লিচু গাছের পাতা কুকড়ানোর যে ব্যাপারগুলো থাকে সেটার জন্য কিছু করণীয় আছে, ইনশাল্লাহ আমরা সবই দেখাবো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স।